আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখান থেকে প্রেজেন্টেশন মোডে চলে যাই। প্রিন্সিপালস অফ গ্রাফিক ডিজাইনের এখানে ভিজুয়াল হায়ারার্কি সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তো ভিজুয়াল হায়ারার্কিটা টোটালি হলো গ্রাফিক ডিজাইনের যে প্রিন্সিপালগুলো আছে সবগুলো সমন্বয়ের মাধ্যমে করা হয়, কিন্তু এটা বুঝলেই আপনি দেখবেন যে আপনার ডিজাইনের ইমপ্রুভমেন্ট অনেক বেশি চলে আসছে। তো ভিজুয়াল হায়ারার্কি ইজ দ্য প্রিন্সিপাল অফ অ্যারেঞ্জিং এলিমেন্টস। গ্রাফিক ডিজাইনের যে এলিমেন্টসগুলো থাকে, যেমন এলিমেন্টসগুলো কী কী, যেমন আমি একটু বলে দিই। কালার আছে, টেক্সচার আছে, ফন্ট আছে, তারপরে আপনার শেপ আছে, এরকম অনেকগুলো এলিমেন্টস আছে গ্রাফিক ডিজাইনে। আরও এলিমেন্টস আছে, টেক্সচার, ঠিক আছে। তো এগুলারে অ্যারেঞ্জিং এলিমেন্ট টু শো দেয়ার অর্ডার অফ ইম্পর্টেন্স, মানে কোন জায়গাটা বা কোন জিনিসটা ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স সেইটারে ইম্পর্টেন্স অনুযায়ী সাজানো, মানে কোনটার পরে কোনটা দেখবে, কোন অনুযায়ী কোনটা, ঠিক আছে। বা এই ডিজাইনটা যে করতেছি, এই ডিজাইনে যেমন এখানে টোটাল যে ডিজাইনটা আছে এখানে অর্ডার অফ ইম্পর্টেন্সের মধ্যে বেশি হায়ারার্কি ইউজ করা হয়েছে কিভাবে, এই ফন্টটারে বোল্ড করে। তো এই ফন্টটা যখন বোল্ড করা হয়েছে দেখেন, বোল্ড করার মাধ্যমে এই ফন্টটাকে এই টেক্সটটাকে বা এই লাইনটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এবং এখানে কালারটা ডিফারেন্স করা হয়েছে। মানে এখানে যে ফন্টগুলো আছে ওই ফন্টের চাইতে এই ফন্টটার কি কালার ডিফারেন্সটা একদমই আলাদা। তো এখানে এই যে যে কালার ডিফারেন্স এবং ফন্টটা একটু বোল্ড ইউজ করা হয়েছে, এই বোল্ড ইউজ করার কারণেই কিন্তু আমাদের চোখটা এখানে চলে যেতেছে। তাহলে এটাও কিন্তু এখানে একটা অর্ডার অফ ইম্পর্টেন্স, ঠিক আছে, এই টোটাল ডিজাইনটার মধ্যে বা স্লাইডারের মধ্যে। তো এইভাবে আমরা অনেকগুলা ওয়েতে কি করতে পারি, এই হায়ারার্কি ক্রিয়েট করতে পারি একটা ডিজাইনের। তো সেটা কিভাবে করা যায় আমরা সেটাই এখন জানবো। তো হায়ারার্কি ক্যান ওয়ার্কস থ্রু মেনি ওয়েজ। হায়ারার্কি বিভিন্নভাবে কাজ করে, যেমন সাইজের মাধ্যমে, কোনো কিছু সাইজ বড় ছোট করার মাধ্যমে, কালারের মাধ্যমে, যেমন একটা কালার মানে পুরো, যেমন এখানে আমি যেমন এখানে ব্লু কালার দিচ্ছি ঠিক আছে, এরকম করে করা যায়। কন্ট্রাস্ট, তারপর অ্যালাইনমেন্টের মাধ্যমে করা যায়। রিপিটেশন, একই জিনিসকে বারবার রিপিট করার মাধ্যমে করা যায়। প্রক্সিমিটি, আমরা ওই যে অলরেডি জানছি প্রক্সিমিটিটা কি, সেই প্রক্সিমিটি সব মানে প্রক্সিমিটির মাধ্যমেও কিন্তু এটা করা যায়। মানে প্রক্সিমিটিটা হলো কি গ্রুপিং করা, মানে সমঝোত জিনিসগুলোকে একসাথে রাখা। তারপর হোয়াইট স্পেস, স্পেসের মাধ্যমেও আপনি কোন জায়গাটাকে বেশি ইম্পর্টেন্স দেবেন সেটা ক্রিয়েট করতে পারবেন। টেক্সচার অ্যান্ড স্টাইলের মাধ্যমেও করা যাবে। তারপরে আমরা কিছু এক্সাম্পলে যদি চলে যাই, যেমন এখানে দেখেন সাইজ অ্যান্ড স্কেলের মাধ্যমে, যেমন এখানে দেখেন একটা ছবি আছে, এই ছবিটা মাছ এবং এই মানুষটা টোটালি সমান, কিন্তু আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে মাছের ইম্পর্টেন্সটা বেশি, মাছটা বড় বা মাছটা হলো কাছে, মানুষটা হলো দূরে। এই যে কাছে আর দূরে বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু সাইজ অ্যান্ড স্কেলের মাধ্যমে কি করতে পারছি, হায়ারার্কি ক্রিয়েট করতে পারছি। তারপরে আমরা যদি কালার অ্যান্ড কন্ট্রাস্টের কথা চিন্তা করি, দেখেন এখানে সবগুলো জিনিসের কালার কিন্তু সেম। তো এখানের মধ্যে ডিফারেন্সকে তারা বোঝা যেতেছে না, কিন্তু এখানে কিন্তু ডিফারেন্স আছে। দেখেন সবগুলো সেম মানুষ, সে শেপ, কিন্তু মিডলে যে আছে উনি কিন্তু সেম না, উনি কিন্তু হাতটা তুলে রাখছে। কিন্তু এটা বুঝতে কিন্তু কষ্ট হইতেছে, কিন্তু এখানে যখন তাকাইতেছি আমি কিন্তু বুঝতে পারছি ইজিলি যে এখানে হাত তোলা একটা মানুষ আছে এবং সে ডিফারেন্স। তো এখানে কালার এবং কন্ট্রাস্টের মাধ্যমে এই জিনিসটা কিন্তু আমি ইজিলি মানে ক্রিয়েট করতে পারছি হায়ারার্কিটা। তারপর টাইপোগ্রাফি, দেখেন এখানে যে টাইপোগ্রাফিটা ইউজ করা হয়েছে সবগুলো সমান। এখানে কি করেছে, জেনি স্মিথটা বড় হাতে লেখা হয়েছে এবং তোরা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ছোট করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা যখন তাকাইতেছি জ্যানি স্মিথ লেখাটা কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট যেতে, এবং জ্যানি এবং স্মিথের মধ্যে দেখেন দুইটা কালার কম্বিনেশন আছে। তো এই ক্ষেত্রে আমাদের স্মিথের মধ্যে সবচেয়ে আগে চোখ যেতেছে এবং জ্যানিটা একটু লাইট, এই কারণে এটার মধ্যে পড়ে যাইতেছে। তো এভাবে দেখেন কতগুলা ওয়েতে সাইজ, কালারের মাধ্যমে এবং বোল্ড করার মাধ্যমে ফন্টে এখানে কি করছে, হায়ারার্কি ক্রিয়েট করছে। এরকম করে টাইপোগ্রাফিটা এই একটা রুলস আপনারা যদি মানেন যে টাইপোগ্রাফির মধ্যে ইম্পর্টেন্স ক্রিয়েট করার জন্য টাইপোগ্রাফিতে কী করতে পারেন, ফন্টে বোল্ড করতে পারেন। ফোল্ডে যে যে টাইপোগ্রাফিটা একটু মানে কম লেস ইম্পর্টেন্ট সেটার আপনি কী করতে পারেন, লাইট বা রেগুলার ওয়েটে দিতে পারেন বা ওইটার সাইজটা একটু ছোটো করে দিতে পারেন, ঠিক আছে। আমরা এগুলো নিয়ে মানে আরও ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে আমরা স্পেসিং, যেমন এখানে দেখেন এটার স্পেসিংটা মনে হইতেছে কি এটা একটু চাঁদের খুব কাছাকাছি আছে, এবার এখানে মনে হইতেছে কি উনি লাভ দেয় এখানে চাঁদের মধ্যে পড়বে এরকম, বা চারটা নিচে উনি হলো উপরে। এটা কিন্তু এই স্পেসিং মানে ডিস্টেন্স বা একটা দূরত্বর মানে ক্রিয়েট করার মাধ্যমেও কিন্তু আমরা এখানে হায়ারার্কি ক্রিয়েট করছি। তারপরে এখানে বিফোর প্রক্সিমিটি, যে গ্রুপিং, মানে আমরা অলরেডি প্রক্সিমিটি ক্লাসে এটা জানছি যে গ্রুপিং মানে সমাজত জিনিসগুলোকে
একসাথে রাখার মাধ্যমে কিন্তু আমরা এখানে গ্রুপিং করতে পারি। তারপরে আমরা এখানে দেখেন নেগেটিভ স্পেস, যেমন এখানে দুইটা হাত আছে এবং একটা লাভ আছে, এখানে সবগুলো কিন্তু একদমই সিমিলার একটা শেপের মধ্যে একটা কালার দেওয়া হয়েছে, কিন্তু দেখেন এখানে হাতের ভেতরে একটা হাত এবং ওই হাতের ভেতরে একটা লাভ। এখানে নেগেটিভ স্পেসের ইউজের মাধ্যমে এখানে কি করা হয়েছে, হায়ারার্কি ক্রিয়েট হয়েছে এবং এই হাতটার মাধ্যমে কি বোঝাচ্ছে, একটা ছেলে বাবার হাতের উপরে একটা ছেলের হাত, ছোট হাত যেহেতু এরকমই বোঝাইতেছে যে বাবা বা মায়ের হাতের উপরে একটা ছেলের হাত, এবং এখানে একটা ভালোবাসা ক্রিয়েট হয়েছে বা একটা ভালোবাসার বন্ধন, এরকমই কিন্তু এখানে বোঝা যেতেছে। তো এই দেখেন এইটার চাইতে এই জিনিসটা ওয়েটা ফলো করে নেগেটিভ স্পেসের মাধ্যমে এটাকে কিন্তু আরও বেশি মিনিংফুল করে তোলা হয়েছে। এটাও কিন্তু হায়ারার্কির একটা অংশ। তারপর আমরা যদি এরপরে চলে যাই, দেখুন অ্যালাইনমেন্ট, দেখেন এখানে হজবরল অবস্থা রয়েছে, কিন্তু এখানে অ্যালাইন করার মাধ্যমে কত সুন্দর কিন্তু রয়েছে জিনিসটা। যেমন এখানে দেখেন টেক্সট অ্যালাইনমেন্ট আছে, টোটাল একটা সেন্টার অ্যালাইনমেন্টের মাধ্যমে জিনিসটা করা হয়েছে। আবার এখানে দেখেন যে অ্যালাইনমেন্টটা করা হয় না, এখানে কি হয়েছে মনে হইতেছে যে এটা প্লেটের বাইরে পড়ে যাইতেছে, জিনিসগুলো কিন্তু সুন্দর লাগতেছে না, এই ডিজাইনটা কিন্তু সুন্দর লাগতেছে। তারপরে রিপিটেশন, একই জিনিসের বারবার রিপিট করার মাধ্যমে কিন্তু ডিজাইনে একটা ইউনিক ভাবে হায়ারার্কি ক্রিয়েট করা যায়। যেমন এখানে কোনো রিপিটেশন নাই, তিনটা জিনিস দেওয়া হয়েছে, কিন্তু এখানে দেখেন এই তিনটা জিনিস দিয়ে কী করা হয়েছে, একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলা হয়েছে রিপিটেশনের মাধ্যমে। যেমন এই জিনিসটা দেখেন আবার রিপিট হয়েছে, তিনবার রিপিট হয়েছে, তারপরে এখানে রিপিট হয়েছে, দেখছেন? তো রিপিট হওয়ার মাধ্যমে কিন্তু একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়েছে। তারপর রুল অফ থার্ডস, অলরেডি আমাদের একটা রুল অফ থার্ডে ক্লাস হয়ে গেছে, সেখান থেকে জানছি যে রুল অফ থার্ড কি। একটা ডিজাইনের 9টা ভাগে ভাগ করলে কি হয়, 4টা ডট ক্রিয়েট হয়, এবং কোন ডটটার মধ্যে কতটুকু ইম্পর্টেন্স দেওয়া আছে এটা আমাদের ব্যাক সাইডের ক্লাসে দেওয়া আছে। এই রুল অফ থার্ডের মাধ্যমেও কিন্তু আমরা হায়ারার্কি ক্রিয়েট করতে পারি। তো এইগুলো ছিল আজকের মতো আমাদের হায়ারার্কির মেইন যে টপিকের ডিসকাশন। আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু করব আমাদের গ্রাফিক ডিজাইনের এলিমেন্টসের ক্লাসগুলো, এবং গ্রাফিক ডিজাইন এলিমেন্টসের ক্লাস শেষ হওয়ার পরই আমরা শুরু করব অ্যাডাব ফটোশপ এবং অ্যাডাব ইলিস্ট্রেটরের ক্লাস, এবং এভাবে আমরা আমাদের টোটাল কোর্সটাকে ইনশাল্লাহ 3 থেকে 4 মাসের ভেতরে শেষ করব। এবং আপনারা যখন এই কোর্সটা শেষ করবেন, আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন যে বাংলাদেশের যে কোনো পেইড কোর্সের চাইতে অনেক ভালো ভালো রিসোর্স এই কোর্সের মধ্যে আছে, এবং আপনারা অনেক দ্রুত ইনশাল্লাহ একজন বেসিক গ্রাফিক ডিজাইনার থেকে একজন ইন্টারমিডিয়েট গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে মানে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আমার এই ক্লাসগুলো সবসময় আপনারা দেখবেন, দরকার পড়ে একটা ক্লাস 2-3 বার করে দেখবেন, এবং দেখে আপনারা নোট ডাউন করবেন যে কি কি বলা হয়েছে এখানে। কারণ জিনিসগুলো যখন আমি বলি হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে যে ইজি, কিন্তু দেখা যাবে যে আপনি যদি একদিন না দেখেন, আপনি হায়ারার্কি সম্পর্কে যে ব্যাপারগুলো আমি এখানে শেয়ার করছি সেগুলো কিন্তু ভুলে যাবেন। তো এই কারণে এগুলোর নোট ডাউন করলে আপনার মাথার মধ্যে যদি দেখা যায় যে একবার সেট আপ হয়ে যায়। যেমন এখানে আমরা টোটাল প্রিন্সিপাল এর ক্লাসগুলোতে মনে হয় 9টা টপিক নিয়ে আলোচনা করছি আমরা। তো এই 9টা টপিক আপনি কয়েকবার দেখলেন, এভাবে দেখে আপনারা এগুলা নিজে নোট ডাউন করে রাখলেন বা এই ভিডিওর স্ক্রিনশটগুলো নিয়ে রাখলেন, তো এভাবে আপনারা এগুলা করতে পারেন, শেষ করতে পারেন। এবং আমরা নেক্সট ক্লাসে গ্রাফিক ডিজাইনের এলিমেন্টসগুলো সম্পর্কে একটু জানবো। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করে দিব বাকি ক্লাসগুলো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।